ওয়েলকাম টু তৃপ্তি লাইফস্টাইল। নতুন বছরে সবাইকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। সবাই যে যেখানে সবাই যেন ভালো থাকেন। তো এই কদিন ধরে ব্লগ ছাড়তে পারিনি, কী করছিলাম, অনেক ব্যস্ত ছিলাম। তার মধ্যে দিয়ে একটু বাড়িতে লোকজন সবাই ছিল। তো এটা দুদিন আগের 1 জানুয়ারির কিছুটা স্মৃতি, তারপরে টুকিটাকি যে দুদিন ধরে সেগুলো আপনি একটু শেয়ার করলাম যে কিসের মধ্যে ব্যস্তর মধ্যে ছিলাম। তো যেহেতু নতুন বছর, সবাই আত্মীয় স্বজন সব, আমি যেহেতু গ্রামেই থাকি, তো সেখানে সবাই আসা যাওয়া করেছে, সেই জন্য একটু সময় দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। ওই যে কলকাতা থেকে ভাইজি এসেছিলো, ভাইজির বর জামাই, তারপরে আমার ভাইপো এই যে বসে আছে, সবাই মিলে আনন্দ ফুর্তিতে কেটে যায়। তো অ্যাকচুয়ালি এখন তো সবারই এত বড় পরিবার নেই, কিন্তু আমাদের এখানে এখনও আমরা সবাই জয়েন্ট একসাথেই থাকি, কিন্তু কর্মক্ষেত্রে দূরে থাকতে হয়। তো ভাইজি আমরা সবাই এসছে, ভাইজির ভাইপো বউকে নিয়ে, বৌমা হয়, আমি পিসি শাশুড়ি। তো আমরা সবাই বাজারে গিয়েছি, হাঁসের মাংস খাবে, তো কলকাতায় পাওয়া যায় না। তো হাঁসের মাংস নিতে গিয়ে খুব ক্রাসিস হাঁস পাওয়া যাচ্ছিল না, তাও পেয়েছি, দুটো হাঁস নেওয়া হয়েছে। তার মধ্যে সবজি বাজার করলাম, সব কিছু এরপর বৌমা, আমি, ভাইজি ও একটু ওদিকে ঘুরে টুরে দেখছে। তার মধ্যে সব কিছু নিয়ে যা যা লাগবে তো সব নিয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সময় আমাদের যেহেতু ওলকপি নতুন একটা দাদা আছে আমাদের এখানে, তো দাদাকে বললাম, দাদা ওলকপি নিজেরই মতন আমি মনে করি আমার গ্রামকে আমি ভীষণ ভালোবাসি। তো দাদা খেতে ছিল, তা দাদাকে বললাম যে টাটকা ওলকপি দিয়ে দেয়, পালং শাক, ধনিয়া পাতা, সব যেরকম মন চেয়েছে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছি নিজের মনে করে। তো অ্যাকচুয়ালি এটা হলো ভালোবাসা আনতে হবে। তারপরে বাড়িতে এলাম, বাড়িতে এসে মা হাঁস কাটাকুটি করছে মা, তারপর রান্না কাঠের জালে রান্না হবে। তো যেহেতু এতগুলো মানুষ আর অনেকদিন কাঠে এখন রান্না হয় না, গ্যাসেই হয়, তো মাকে বললাম হাঁসের মাংসটা কাঠে রান্না করলে বেশি হবে। এর আগে আমার দাদা বৌদি এসেছিলো, পিসির ছেলেরা, তো ছেলে এসেছিলো, তো সেখানে দাঁড়িয়ে বৌদিও খুব আনন্দ করে গেছে। তো সেই সময়ের মুহূর্তটা আমি কিছুটা শেয়ার করেছি, আমি যে কী করছিলাম। তো বিকেলবেলা আবার কি হলো যে বাচ্চাদের নিয়ে সব কিছু খাওয়া দাওয়া করে ওদের নিয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম, সেটা আমি শেয়ার করেছি, তাও আবারও ভিডিও শেয়ার করলাম। তো সবাই ওদিকে ভাইপো আর আমার জামাই, আমি যেহেতু পিসি, তো সবাই ওখানে ব্যাডমিন্টন খেলে তারপর রাত হলো, তো সবাই আগুন জ্বালিয়ে 1 জানুয়ারি পালন করা হচ্ছে। খুবই সুন্দর আনন্দটা হয়েছে, জানি না কার কার, সবাই এভাবে ফ্যামিলি নিয়ে আনন্দ করাটা একটা আলাদাই মজা। তো এইদিকে এই যে এটা আমি এই বয়সে আমি দিদিমা হয়ে গেছি, আমার ভাইজির ছেলে নাকি বলছে আলু পোড়া খাবে, তো আলু দিয়েছে, সের মধ্যে দিয়ে ও বসেই রয়েছে, কন্টিনিউ ঘুমাচ্ছে না, আলু পোড়া কখন খাবে, এটা একটা আলাদা মজা আছে, তোমরা ওরকম করতে হবে। এখন এগুলো উঠেই গেছে, কিন্তু আমার এখনো রয়েছে। এদিক থেকে এই যে স্টাইল দিচ্ছে আমার ছেলে ভাইপো, স্টাইল দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে সবাই খুব খুব আনন্দ করেছে, সবাই খুব মজা হয়েছে। নতুন বছর সবার কারোর হারিয়েছে, আসলে সময় কখনো সময়ের মতো চলে যায়। নতুন বছরটা উদযাপন হয় একটা দিন, মানুষ ফ্রি মাইন্ডে আনন্দ করে ফ্যামিলি নিয়ে থাকবে এর জন্য, কিন্তু কর্মটাই মেন জিনিস। সবাই সবার সবাইটা বজায় রেখে সবাই নিজের ফ্যামিলিকে সময় দেওয়াটা সবসময় হয়ে পারে, সবাই কর্ম না করলে তো জীবিকা চলবে না। সেখানে দাঁড়িয়ে তার মধ্যে এই যে দিনগুলো সবসময় থাকতো, আর আমি সবাইকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি। আমি আনন্দ করতে বলতে ফ্যামিলি নিয়ে আনন্দ করতে ভীষণ ভালোবাসি। তো তার মধ্যে দিয়ে 12টা বাজেনি বলে সব আগুন পোয়াচ্ছি, 12টা বাজলে আমি লাইভ ভিডিও ছেড়েছি 2-1টা, তো সেখানে দাঁড়িয়ে 12টা বাজলে সবাইকে উইশ জানাবো বলে সবাই এই বাইরে ডিজে, তারপরে আগুন জ্বালিয়ে, এটা আলাদাই মজা। তো মা তো ক্যামেরার সামনে আসতে চায় না, মাও ছিল পাশে বসে। তার মধ্যে দিয়ে এই যে তারপরে আমাদের কলকাতা থেকে দাদা এসেছিলো, অ্যাডভোকেট দাদারা সবাই এসেছিলো আমার এই গরিব বোনের বাড়িতে বেড়াতে, সব দাদা দিদি সবাই এসেছিলেন। তো তারপরে আমার ঠাকুর, আমি পান্ডুয়াতে যে আমার গুরুদেবের আশ্রম, সবাই দাদাকে নিয়ে আজকে এখানে সবাই মিলে আনন্দ করলাম, ওখানে গেলাম। আজকের এখানে আপনাদের কাছে এটাই বলবো যে দেখুন, সব কিছুর মধ্যে দিয়েও নিজেকে একটু ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। এই যে দাদারা সব চলে যাবে, তার আগের মুহূর্তে ছবিটা। থ্যাংক ইউ, বাই বাই।